হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো আমি আজকে বিশ্বাস করবেন না, আমার শরীরের এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে। আজকে যে বিষয়টা সকালবেলা হয়েছিল, এটা সম্ভবত, যদিও আসলে ফোন হাতে ছিল না, আমি ব্রেকফাস্ট করতেছিলাম, সকালে নাস্তা করতেছিলাম সকাল 10:40-এর দিকে। আসলে এই আমার জন্মের পর আমি এই প্রথম দেখলাম যে ভূমিকম্প এতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। আমাদের যে বাড়িতে থাকি সেটা হচ্ছে 6 তলা, এবং আমরা 4 তলার মধ্যে থাকি। আমি সকালে নাস্তা করতেছিলাম, বিশ্বাস করবেন না, আল্লাহ কখনো দুষ্মন্ড এগুলা না করুক, এসব সমস্যার বা এসব আজাবের যেন সম্মুখীন না করেন। মানে এই জিনিসটা ভাবলে আমার মনে হচ্ছে যেন দুনিয়াতে পাপের বোঝাটা এমন পর্যায়ে বেড়েছে, যে কারণে উপর আল্লাহ হয়তো আমাদেরকে কিছু কিছু ভাবে সংকেত দিচ্ছে যে তোমরা ভালো হয়ে যাও, তোমরা উপর আল্লাহর আদেশ আইন কানুন, ওনাকে সম্মান শ্রদ্ধা সব সময় করো, ওনাকে নিয়ে ভয় করো। আমি আমাদের এই যে বাড়িটা, এটা রাস্তার পাশে, যখন বড় বড় ট্রাক যায় এখান দিয়ে, তো তখন হালকা একটু ভাইব্রেশন মারে বাড়িটা। না, আমি ভাবছিলাম হয়তো বড় কোনো ট্রাক যাচ্ছে সে কারণে বাড়িটা ভাইব্রেশন হচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। মানে আমার মনে হচ্ছে যেন বাড়িটা পুরো শূন্যে ভাসতেছে, এবং কি এখান দিয়ে অনেক কিছু কিছু বাড়ি আছে যেগুলো দেওয়াল ফেটে গেছে, আর যেগুলো অনেকগুলো বাড়ি আছে ভেঙে পড়ছিল। আমি যদিও এখন গন্তব্য অবস্থানে গিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না, যদিও আমি এগুলো দেখাবো, সমস্যা নাই। এখানে উত্তরপাড়ায় লিং রোডের মধ্যে একটা বাড়ি এখানে ঘষে পড়ে গেছে। তারপর এখানে সামনে একটা থানার মধ্যে, থানা অর্ধেক পথচারী মানুষের গায়ের উপরে পাইপ পড়া ধরছিল, বাট পড়ে নাই। তারপর এখানে অনেকগুলো বাড়ি আছে যেগুলো দেওয়াল অনেকবার ফেটে গেছে। যদি আমরা যে বাড়িটার মধ্যে থাকি, এটা খুবই স্ট্রং ভাবে, আধুনিক ভাবে, আর বাড়িটার বয়সও না, এটা নতুন তৈরি করছে। কিন্তু আল্লাহ সবাইকে হেফাজত করুক, সুস্থ করুক, সবাইকে এসব জিনিস যেন যেন সবসময় সুরক্ষা রাখে। আমি যখন এটা কাঁপন শুরু হয়, বিশ্বাস করুন আমি কাকে সেভ করব না, নিজে সেভ হবো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই সব সময় নিজের সেফটি, এমনকি অন্যদেরকে যতটুকু পারেন সেফটি দিবেন। আর এটুকুই বলবো সবাইকে, আমার জন্মের পর থেকে আমি এরকম সম্মুখীন কখনো হই নাই। আল্লাহ সবাইকে হেফাজত করুক।